হে গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল বাজে এখন হচ্ছে 9:15। মাসি এসছে নাকি? মাসি ঝাড় দিয়ে দিয়েছি ঘর। সকাল সকাল ইচ্ছে চলে গেছে স্কুল আর আমি এখানে একটু ঝাড় দিয়ে দিলাম ঘরটা ভালো করে। ঝাড় দিয়ে মাসিকে বললাম যে মুছে দিতে, কারণ মাসি তো আমি যেরকম করে ঝাড় দেবো সেরকম করে তো আর মাসি ঝাড় দেবে না। যাই হোক, চলুন একদিন দুদিন সপ্তাহে একটু করে দিই আর কি। আর এদিকে সব মাছ মরে গেছে আমাদের ঠান্ডায়, পুরো গায়ের মধ্যে সাদা সাদা বুটি 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 হয়ে মাছগুলো সব মরে গেছে। যাই হোক, বসাবো একটু চা। আজকে হেয়ার ওয়াশ করলাম, প্রচন্ড খুশকি হয় এই শীতকালে। এই দুদিন অন্তর অন্তর যদি শ্যাম্পু না করি তাহলে অবস্থা খারাপ। আর তোমার এখন গোপালকে স্নান করাবো, খেতে দেবো, তারপরে নিজে খাবো। সকালে তো খেয়ে নিতে চা বিস্কুট। হ্যাঁ, গোপালও খেয়েছে। হ্যাঁ, গোপাল বাতাসা খেয়েছে, তুমি চা বিস্কুট খেয়েছো। এখন গোপাল আবার খাবার খাবে, তারপর তুমি আবার খাবে। মানে সকালে খেয়ে নিয়েছো, এটা হঠাৎ করে বলার মানেটা কি? এমনি বলছি, গোপাল খেলো তারপর তুমি খেলে, আবার গোপাল খাবে তারপর আবার আমি খাবো। চলুন, সব কাজকর্ম কমপ্লিট, ব্রেকফাস্ট নিয়ে বসছি এখন। কি খাচ্ছ তুমি? এটা জেলি। জেলি? কে দিল? হ্যাঁ। কে দিল? হ্যাঁ কি? টাটা টাটা। চলুন, রিক্সায় তো উঠে গেছি, যাচ্ছি। প্রচন্ড হাওয়া, কালকে ঠান্ডা পড়েছিল হ্যালো, আজকেও ঠান্ডা। বা গুড ইভিনিং এভরিওয়ান। তো চলে এসেছি, রিক্সায় উঠেও গেছি, এখন বাড়ি যাচ্ছি। আর বেশ ঠান্ডা, জানেন তো এই দিক। পুরো 9:45 বাজে আর আমি বাড়ি ফিরে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। আর এই দিচ্ছি বাবলস হয় না, ওটা বানিয়েছি।
খুলে দিচ্ছি, বলেছি খুলে দেবো। মাম্মার 1 ঘন্টা পড়া হয়ে গেছে, এখন খাবে এটা, তাই তো শানু? অনেক পড়ে নিয়েছে আমার মেয়ে আজকেও, বাবা উল্টে গেছে গো, পড়ে উল্টে যাচ্ছে। বইটাই তো শেষ করতে পারি না মামা, কত দেখি। কি হলো? কি হয়েছে? হাবু পেয়েছে নাকি? কি হলো? ইচ্ছের পড়াশোনা কমপ্লিট, ইচ্ছের বাবা চলে এসছে, ওই কারণে একটু কফি বসালাম, কফি খাবো। তো এখন ঘড়িতে বাজছে কটা বাজে গো? দেখতে পাচ্ছি না, 8টা বাজে। আর শুভমা এখন যাচ্ছে, এই যে শুভমা এখন যাচ্ছে হচ্ছে পুজো দিতে। এই পড়ে মামা, আর ইচ্ছে এখানে রান্নাবাটি খেলছে, তাই তো শান্টু? আর আমি এখানে ব্লগ দেখছি। টাটা। ঘড়িতে বাজছে 8:45, আর আমি একটুখানি এখন করব ডালিয়া আমার জন্য। অনেকদিন ধরে ডালিয়া খেতে ইচ্ছা করছে, বাট করা হচ্ছে না সময়ের অভাবে। এখন করছি একটু ডালিয়া, ভেজিটেবলস কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে করবো। শুভময় চলে এসছে পুজো দিয়ে, এতক্ষণ কেন রাখলো কে জানে পুজো দিতে। যাই হোক, চলুন সবজিটা কাটা হয়ে গেছে, আমি কড়াইটা বসাই, ডালটা ধোবো, এই ডালিয়াটা ধোবো আর একটু ভাজবো, ভেজে করবো, করে নেবো। অল্প একটু তেল দিয়ে জিরে 2-4টে আর আদা ফোড়ন দিয়ে করবো। সবজিটা দিয়ে দিচ্ছি, এবার একটুখানি নেড়ে চেড়ে ভেজে তারপরে এর মধ্যে জিরে আর হলুদ সব দিয়ে এবার ডালটা একটু ভাজবো, ভেজে মানে কষাবো আর কি, একটু হালকা অল্প তেল দিয়েছি যদিও। তারপরে ডালটা মানে ডালিয়াটা আর কি দিয়ে তারপরে জল দিয়ে হয়ে গেল। সব থেকে ইজিয়েস্ট রান্না হচ্ছে এটা আমার কাছে লাগে, মানে হেলদি। এই যে সবজিটা একটুখানি ভাজা ভাজা হয়েছিল, তার মধ্যে তোমার ইয়েটা দিয়ে দিয়েছি, আর ডালটা দিয়ে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে জল ঢেলে দেবো। এই যে গরম গরম হয়ে গেছে রান্না, একটু পরে খাবো। একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি আবার। 9:30 বাজে, ইচ্ছের খাবার নিয়ে বসেছি। এখানে রুটি, এখানে রসমালাই, এখানে রয়েছে পনিরের তরকারি। রসমালাই চাই? নচমালাই না রসমালাই? রসমালাই। ঠিক আছে, চলুন। ইচ্ছের তো খাওয়া হয়ে গেছে, এখন ঘুরে বেড়াচ্ছে। আস্তে আস্তে মা, দেখেছি কি করে, পড়ে গেলে কি লাগতো। দেখো দেখো অবস্থা, বদমাইশ। এই যে এখন খাচ্ছি, 9:45 বাজে, ইচ্ছের খাওয়া হয়ে গেছে, আর আমি খেয়ে নিচ্ছি। এখন খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে কম্বলের তলায় ঢুকবো, আর বেশি দেরি না। ঘড়িতে বাজছে 11টা ডট, আর হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এতক্ষণ দেখছিলাম একেন বাবু 3জন মিলে, আমি, ইচ্ছে আর হচ্ছে শুভময়, 3জন মিলে একেন বাবু দেখছিলাম, টুঙ্কু লুক সিরিজটা দার্জিলিংয়ের। তো কটা দেখলাম, 3টে মনে দেখলাম, বসে বসে 3টে দেখলাম। তো এখন 11টা বাজছে বলে চলে আসলাম। আমার কালকে নয় সকালবেলা উঠতে পারবো না, দেখতে বেশ মজা লাগে, কিন্তু সকালবেলা যদি না উঠতে পারি তখন কেস জন্ডিস। তো যাই হোক, চলুন। ময়শ্চারাইজার মেখে নিয়েছি মুখ ধুয়ে, আর ফেস ওয়াশ দিচ্ছি না রাত্রিবেলা, এত ড্রাই হয়ে যাচ্ছে। আর আমি তো এমনি কি বলে খুব একটা ক্রিমি ময়শ্চারাইজার ইউজ করতে ভালোবাসি না, পছন্দ করি না। তো সে কারণে হচ্ছে গিয়ে তোমার খুব ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা। তো যাই হোক, চলুন। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, আবার কালকে থেকে নতুন ব্লগে শুরু হচ্ছে। তো গুড নাইট, আর বাদ বাকিটা ইচ্ছে বলবে। ওখানে দেখছিলাম বাবার নাকে চুমো দিয়েছি। হ্যাঁ, ইচ্ছে প্রত্যেক দিন স্টিম নেয়, কারণ হচ্ছে গিয়ে ওর একটা ঠান্ডা লেগে রয়েছে না,
ওই কারণে ডক্টর মানে ওর ডক্টর আর কি যাকে দেখায় ডক্টর সব্যসাচী ভট্টাচার্য বলেছে অ্যাটলিস্ট সারাদিনে 2 বার অন্তত ওকে স্টিম নেওয়াতে। ঠান্ডাটার জন্য সবাইকেই স্টিম নেওয়া ভালো, তো বেসিক্যালি ওকে তো মানে বলেইছি আমি, তার আগের থেকে স্টিম নেওয়াচ্ছিলাম যদিও। কোথায় পোকা? স্টিম নিয়েছি। মামা গুড নাইট টাটা বলে দাও। হ্যাঁ তাড়িয়ে দেবে বাবা। চলুন লাইক করতে চাটা মজা রাখবে তোমরা এরকম। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। বাইক তো ছিল কি করে মাথার বালতির কভারটা? কেটে গেছে ওই ধপ ধপ করে মরে। আসো